আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে। এখন বেরিয়ে পড়ছি বাজারে যাওয়ার জন্য। বাজার থেকে একটা কড়াই কিনতে হবে। আমি চেয়েছিলাম একটা স্টিলের কড়াই কিনে আনি। আমার ঘরের যে কড়াইটা আছে শুধু একটা কড়াই আছে, এটাতে আসলে বেশি রান্না করা যায় না। তো একটাতে তো ওইভাবে আসলে রান্না করা যায় না, তার জন্য ভাবলাম যে আরেকটা কড়াই কেনা যাক। অনেক দিন যাবৎ কিনবো কিনবো করে আসলে কেনাও হচ্ছিল না, আমার বাজারেও যাওয়া হচ্ছিল না আর কড়াইটা কেনাও হচ্ছিল না। আমি আসলে কিনতে চেয়েছিলাম স্টিলের কড়াই। তো স্টিলের কড়াইগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ভেবেছিলাম একটা স্টিলের কড়াই কিনবো, ওইটাতে একটু করা যাবে, ফ্রাইড রাইস করা যাবে। আর এখানটায় হচ্ছে রিয়াল বয়েস আমি রাখতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমি রাখতে পারি নাই, কারণ উপরে অনেক নয়েজ হচ্ছে। আমাদের উপরের তলায় মনে হয় ইন্টেরিয়র কাজ করছে, এর জন্য একটু পর পর ড্রিল মেশিনের শব্দ আসতেছে, তাই আর রিয়েল ভয়েসটা রাখতে পারলাম না। এই তো দেখতে পাচ্ছেন এই কড়াইটা নিয়ে আসছি, এটার জন্য আমি বাজারে গিয়েছিলাম। তো কড়াই কিনতে গিয়ে আসলে আরও দুইটা এক্সট্রা জিনিস কিনে ফেলেছি। আমরা গৃহিণীরা আসলে এরকমই, কুকারিজ আইটেম দেখলে আসলে এখানে হুমড়ি খেয়ে পড়ি। সংসারের জিনিস কিনতে কিন্তু সবাই পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম নই। যেহেতু একটা জিনিস কিনতে গিয়েছিলাম, দেখেন সাথে আরও দু একটা নিয়ে এসে পড়েছি। এগুলো সংসারের প্রয়োজনেরই জিনিস হয়তো, কিন্তু তারপরেও আমি আসলে এটার জন্য তো আর যাইনি। যেহেতু একটা কড়াইয়ের জন্য গিয়েছিলাম, তো সাথে নিয়ে আসলাম। এটা কিন্তু আমার খুব প্রয়োজন। এই যে এই কেচিটা, এটা হচ্ছে আমি ফিশ, তারপর চিকেন এইগুলো কাটতে পারবো। আমার যেহেতু একটু নিচে বসার একটু প্রবলেম আছে, কেচিটা হলে আর কি আমার জন্য ভালো হয়। এটা একটা অয়েল জার। ফ্রাই করা তেলগুলো কোথায় রাখবো চিন্তা ভাবনা করতে করতে জীবন শেষ হয়ে যায়। ওই তেলগুলো কড়াইয়ের ভিতরেই পড়ে থাকে। কড়াই থেকে যদি অন্য পাত্রে ওইটা রাখতে যায়, তখন ছাঁকনি দিয়ে ছেঁকে রাখতে হয়, যেহেতু ফ্রাই করা তেলের ভিতরে অনেক কালো কালো আবরণ পড়ে থাকে। সেগুলোর জন্যই ওই ছাঁকনি দিয়ে পরে ছাঁকতে হয়, যেটা ছাঁকনি আসলে ওই ছাঁকনিটা কিন্তু তখন নষ্ট হয়ে যায় যদি তেল ছাঁকা হয়। পরবর্তীতে ওই ছাঁকনি দিয়ে অন্য কিছু করতে গেলে খারাপ লাগে, কারণ ছাঁকনিটা একদম কালচে কালচে হয়ে যায়, ওটা দিয়ে পরবর্তীতে আর কাজ করা যায় না। তো হাতের কাছে যেহেতু এই অয়েল জারটা পেয়ে গেলাম, তো অয়েল জারটা আমার খুবই কাজে দিবে। এই যে এই কেচিটা, এটা আমার খুবই প্রয়োজন ছিল। তো যাই হোক, আমার কেনা হয়ে গেল। বাসায় একটা ছিল, সেটা হচ্ছে পুরা আবরণটাই হচ্ছে প্লাস্টিকের, শুধু মাথার কাছে একটু স্টিলের ইয়াটা ছিল। এর জন্য ওই কেচিটা একদম হার্ড হয়েছিল, মানে ভেতরে নাটের ভিতরে তো ক্লিন করা যাচ্ছিল না। তো অনেক দিন ওইভাবে থাকতে থাকতে আসলে ওইটা একদম হার্ড হয়ে গেছে। ওইটা দিয়ে কাজ করতে গেলে হাতে অনেক প্রেশার দিতে হয়, আর হাতের 12টা বেজে যায়। এর জন্য একটা কেচিও নিয়ে নিয়েছি। তো যাই কিনেছি সংসারের প্রয়োজনের আগেতেই কিনেছি, আমার প্রয়োজন সেই জন্যই কেনা হয়েছে। মানুষ আসলে এমনিতেই কোনো কিছু কেনে না, যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কেনে। হ্যাঁ, আমরা গৃহিণীরা একটু সাংসারিক কাজে খরচাটা একটু বেশি করি। বেশি বলতে ধরেন দুই একটা গ্লাস, দুই একটা বাটি, এগুলো একটু বেশি বেশি কেনা হয়। তবে এগুলো তো আর ফেলনা যায় না, এগুলো তো সংসারের কাজেই লাগে। এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটা কিন্তু আমার প্রয়োজনই ছিল। হ্যাঁ, বাসায় একটা কড়াই আছে, তবে একটা কড়াই তো চলে না সবসময়। একটা কড়াইয়ের মধ্যে অনেক কিছু রান্না করা যায় না, মানে বেশি বেশি যখন রান্না হয় একটা বাদ দিয়ে তারপর আরেকটা কড়াই তো লাগেই। তো আমার দুইটা কড়াই ছিল, একটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তাই একটা দিয়ে চালাচ্ছিলাম। এর জন্য এই কড়াইটা কিনা, আর এই কেচিটা। এরপর হচ্ছে আর অয়েল জারটা। এই অয়েল জারটা দেখতে কিন্তু অনেক কিউট, এর জন্য এক দেখাই পছন্দ হয়ে গেছে। তো ভেতরে যাওয়ার সাথে সাথে দোকানের ভেতরে গিয়ে এটা আমার চোখে পড়েছে। তবে ফার্স্টেই কিন্তু চোখে পড়ার পরে নেই নাই, আগে কড়াইটা নিয়েছি, তারপর এটা নিয়েছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।